দূর, আরে বাড়িতে বসে বসে ভালো লাগে না। অনেকদিন কাউকে দিয়ে লাগানো হয়নি, আর ইনকামও বন্ধ হয়ে আছে। দাঁড়া, একটা উপায় পেয়েছি। যাই জনি ভাইকে ফোন করি, এসে করবে আবার টাকাও দেবে। হ্যালো জনি, শোনো, কোথায় আছো? এই তো তোমার কোলে বসে আছি। দূর, তুমি যে কি বলো না। তা শোনা, আজ হঠাৎ করে আমার কথা কিভাবে মনে পড়লো? এতদিন তো মনে পড়েনি। আরে বাবা, এসো না, অনেকদিন লাগানো হয়নি তাই তোমাকে ফোন করলাম। আরে বলো কি, কখন যাব? এক্ষুনি যাব নাকি? তোমার জন্য তো আমার লেবড়া সবসময় খারাপ। অসুবিধা নেই, আমি টাকা ঠিক দিয়ে দেবো। আজ কিন্তু একটু বেশিই লাগবে, আজ জামাই ষষ্ঠী জানো তো, আজ করতে দিলে টাকা বেশি লাগবে। আরে অসুবিধা নেই শোনা, 10,000 দিলে চলবে? হ্যাঁ হ্যাঁ, কেন চলবে না, সব চলবে, জব করে চলে এসো। কি রে বল্টু, সকাল সকাল বিচি টিপি ধরে দাঁড়িয়ে আছিস কেন? ও মানে তুমি বুঝবে না লাট্টুদা, যার ব্যাপার সেই বোঝে। এই বিচি টিপে ধরে কেরম লাগে। এ কি বলছিস রে মনা, তোরা বিচি টিপে কে ধরলো? কে আবার টিপে ধরবে? ওই পাড়ার মদন মোসের মেয়ে টিপে ধরেছিল। ও লাট্টুদা, কি বলবো সে দুঃখের কথা, মনে হচ্ছিল এখানে দম বেরিয়ে যাবে। আবার তারপর বললো যে আমারটা নাকি ছোট, আমি করতে পারবো না। তুই টিপে ধরবি ধর, তা বলে এইভাবে অপমান করবি? হ্যাঁ, আমারও তো করতে ইচ্ছে হয়, বলো লাট্টুদা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোরও করতে ইচ্ছে হয়। ঠিক আছে, পরে করবি, এখন অসুবিধা নেই। ও বড় ছোট, ও অসুবিধা নেই, পরে বড় হয়ে যাবে এখন। সত্যি বলছো লাট্টুদা, পরে বড় হয়ে যাবে? হ্যাঁ রে বোকাচোদা, পরে বড় হয়ে যাবে। আর না হলে জাপানি তেল নিয়ে ঘষ, ঠিক বড় হয়ে যাবে। কি রে ল্যাওড়া, তুই কখন এলি? যখন তোমরা বানা ছোট বড় নিয়ে আলোচনা করছিলে তখন এসছি। থাক, তোকে আর কাটা গায়ে নুনা ছেটে লাগাতে হবে না। কেন রে বানা, আগের দিন কি বানা টিপেতে কেটে গিয়েছিল নাকি? ওসব কথা পরে হবে, এখন বল যে আমি চলে আসার পর তোর কি হলো? কি আর হবে বানা, ফের ঠাপিয়ে দিয়েছি। হ্যাঁ, কাপ 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 করে মেরেছি। ও তুই ফের ঠাপালি? হ্যাঁ বানা। লাট্টুদা, আমি এক সপ্তাহ এই ক্লাবেই থাকবো, ক্লাব থেকে বাইরে বেরোবো না। আর কিছু একটা ব্যবস্থা করো। বাইরে বেরোলে কোথায় মানে বিচি টিপে ধরে মেরে দেবে, আলুগুলো নষ্ট করে দেবে, কে জানে। এ বানা, এ তুই কি করেছিস? তুই ফের ঠাপিয়ে এসেছিস? এ বানা, তোর জন্য তো দেখছি ক্লাব থেকে বেরোনোই যাবে না। ও কিচ্ছু হবে না, ও মা জানলা ভেঙে পালিয়ে এসেছি, মা ধরতে পারেনি আমাকে। ও ঠিক আছে, তা তুমি বলো, তুমি জামা ষষ্ঠী যাওনি? কেন ভাই, কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস? দূর মারা, তোর বৌদিই তো নেই, জামা ষষ্ঠী যাবো কি করে? সেই যে চলে গেল, আর তো এলোই না। তা বৌদি নেই তো কি হয়েছে, শাশুড়ি মা তো আছে। সে তো মারা আছে একটা, তাতে কি হয়েছে? আরে বাবা, তাতেই তো কল। আরে বউ নিয়ে কি হবে, জামা ষষ্ঠী তো শাশুড়ি নিয়ে হবে। কেন, তোমাকে শাশুড়ি নিমন্ত্রণ করেনি? তা না, জামা ষষ্ঠী নিমন্ত্রণ করেছিল, ওটা আমি বললাম যে ওই রকম মেয়েকে আমি বাড়িতেও আনবো না, আর মানে জামা ষষ্ঠীও করতে যাবো না। দূর মারা, এক আন্ডোমান্টিক পার্সন গিয়ে মারা জামা ষষ্ঠী করে আসবে, তা না, আর বড় তো এই দেখাচ্ছে। মারা সত্যি কথা বলো তো, তোমার কি তোমার বউকে লাগাতে ইচ্ছে করে না? তা ঠিক না, করে, কিন্তু কি আর বলবো। কিন্তু তুই বল পল্টু, ওইসব দেখার পর কি আর মাগিটাকে বাড়িতে আনতে ইচ্ছা করে? আরে লাট্টুদা, ওই সময়কে বাড়িতে আনতে ইচ্ছা করে না, কিন্তু কি আর বলবো, এখন ওইসবই দিন। স্বামীর কাছে না পেলে পরপুরুষ খোঁজে। ওইসব বালে কথা আমাকে বলিস না, ঠিক আছে? আমি তোকে দিন রাত লাগাতাম, তাও তো চলে গেল। আরে ওইসব কথা ছাড়ো না, এখন গিয়ে দেখো, মনে হয় ভালো হয়ে গেছে মারা। যাও না, গিয়ে জামা ষষ্ঠী করে এসো, আর শাশুড়ির হাতে মিষ্টি মিষ্টি লাড্ডু খেয়ে এসো। ও কি লাড্ডু! হ্যাঁ হ্যাঁ, কিছু খাবার, কিছু গায়ে ঢোকাবো। ওইসব কথা ছাড়ো, এখন বলো যাবে না যাবে না? যদি যাওয়ার ইচ্ছা হয় তো যাও, নাহলে যেতে হবে না। আমার কি মানা, তোমার ভালোর জন্য বলছিলাম। কিসের বানা অত ভালো রে ল্যাওড়া? হ্যাঁ, এতে আবার ভালোর কি হলো? ভালো আর কি হবে, তোমাদের পাশের পাড়া থেকে আসছিলাম, পাশের বাড়ির লোকগুলো বলছিল এরকম করে যে মানে লাট্টুর বউটা চলে গেল আর এলো না, মনে হয় মালটা করতে পারে না। কি বলছিস রে বানা? হ্যাঁ বানা, তাই তো শুনে এলাম। তারা আরও বলছিল যে বালছেনা ক্লাবে হেডের বালছেনা ছোট, বাল ছিঁড়তে পারে না, বালছেনার ক্ষমতা নেই, করার ক্ষমতা নেই, কত কি বলছিল আরও। সত্যিই ওরা এরকম ভাবে বলছিল আমাদের নামে? হ্যাঁ ওরা আরও তো বললো যে মানা করার ক্ষমতা নেই, শ্মশানে লাগাতো বেশি বেশি করে বাজার করতে, শসা গাজর মূলো, এই জন্য নাকি বাজার করতে। ওরা সবাই আমার নামে এরকম ভাবে বলছে? হ্যাঁ ওরা, ওই জন্য তো বলছিলাম, যাও না বানা, জামা ষষ্ঠীতে যাও না, গিয়ে বৌদিকে নিয়ে আসো না। আমরা অন্তত যখন বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এসে অন্তত তোমার বাড়ি থেকে করে দিয়ে খেয়ে আসতে পারবো, বৌদির হাতে রান্না। তাহলে সত্যি বলছিস যাবো জামা ষষ্ঠী করতে, যদি মানে তোর বৌদি না আসে আমার সঙ্গে? আরে বাড়া, তুমি পুরুষ মানুষ হয়েছো কেন? হ্যাঁ,
বানা একটা মেয়ে মানুষকে নিয়ে আসতে পারছে না। বানা যদি না আসে চ্যাংবেলা করে নিয়ে আসবে বানা। বানা এখন তো ডিভোর্স হয়নি, বিয়ে হয়ে গেছে। হাত ধরে বানা টানতে টানতে নিয়ে আসবে বানা। আসবে না বললেই হবে। দেখার পর আমাদের ফোন করবে, আমরা শুধু গিয়ে তুলে নিয়ে আসবো। তারপর এখানে নিয়ে এসো, আমরা দেখে নিচ্ছি যে বৌদি কত আশিক আছে না আছে। সব আশিকের গানে ফাঁসি করে দেবো। ওরে পল্টু, তোর কথা অনেক সাহস পেলাম রে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওহ, তুই না থাকলে কী যে হতো আমার। যাই তোর বৌদিকে নিয়ে আসি, সঙ্গে শাশুড়িকেও নিয়ে আসি মারা। জামা ষষ্ঠী, জামাইয়ের সঙ্গে শাশুড়ি ফি। সঙ্গে আমাদের জন্য এক বোতল করে বাংলা আনবে। ও হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, অসুবিধা নেই। তোর বৌদি বাড়ি আসুক, সব কটাকে বাংলা খাওয়াবো। কি রে মেয়ে, জামাইকে ফোন করেছিলিস? আর জামাই ষষ্ঠীতে আসবে তো? দূর লেওরা, দিলে তো মুডটা খারাপ করে। মানে একটা শুভ কাজে যাচ্ছিলাম, আমার কাল সাহেবের নাম নিয়ে নিয়েছে। কি বলি তুই? সারা ছুরি কোথাকারে হতভাগী। বিয়ে 2-1 দিনের মধ্যেই শালা বাপের বাড়ি চলে এসছে, আর মানে যাওয়ার নাম নেই, জামাইয়ের সঙ্গে কোনো কথাবার্তা নেই। তুই তো এটাও বলিসনি যে জামাইয়ের সঙ্গে তোর হয়েছে নাকি, কী নিয়ে ঝগড়া হয়েছিল, আর তুই কেন চলে এসেছিস? দূর লেওরা, এখন কি বলবো যে আমি করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম, ওই জন্য বড় আমাকে তাড়িয়ে দিয়েছে। কি রে, কি হয়েছে বল? কেন, কি কারণে ঝগড়া করে পালিয়ে এসেছিলিস? ও কিছু না মা, ও তুমি ওই কিছু না, ও হচ্ছে গিয়ে একটু যেরকম ঝগড়া টগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে সেরকম ঝগড়া হয়েছিল। ওসব কথা এখন ছাড়ো, আমি এখন চললাম। কি এত বড় সাহস যে তুই আর জামা ষষ্ঠীর দিনও চলে যাচ্ছিস? আরে না না, আমি কোথাও যাইনি, একটা ক্লায়েন্ট আসছে, তাকে এগোতে যাচ্ছি। আজ ওয়ার্ক ফ্রম হোম হয়, বাড়ি থেকে কাজ হবে। আচ্ছা, তাড়াতাড়ি যা, এক্ষুনি চলে আসবি। হ্যাঁ যাচ্ছি। দূর, এখনকার মেয়েদের কি হয়েছে কে জানে, সারাক্ষণ শুধু ঝগড়া, একটু সুখে শান্তিতে স্বামীর ঘর করতেও পারে না। কই গো, এসো এসো, ঘরে এসো। এই তো এসে গেছি গো। এ কি, তুই আর জামা ষষ্ঠীর দিনে পরপুরুষকে ঘরে নিয়ে এসেছিস? না মা, ও পরপুরুষ না, ও আমার কোম্পানির ক্লায়েন্ট। কিছুক্ষণের কাজ আছে, ও কাজটা বুঝিয়ে দিয়ে ঘন্টাখানেকের মধ্যে চলে যাবে। চলো সুইটি শোনা, তাড়াতাড়ি চলো, কাজটা তো দেখাতে হবে নাকি। আবার তো ঘন্টাখানেক টাইম লাগবে কাজটা করতে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। ওহ, আমার যা তর্স হয়েছে না, 10,000 টাকা কি দিয়েছি সাথে। আর জামা ষষ্ঠীর দিন বউ নেই তো কি হয়েছে, টাকা দিয়ে লাগাবো। কি সর্বনাশ, জামা ষষ্ঠীর দিন পরপুরুষ নিয়ে ঘরে ঢুকছে। যদি জামাইটা এক্ষুনি চলে আসে তখন কি ভাববে দেখে। শোনা, আজ কিন্তু আমার একটু বেশিই লাগবে। আজ কিন্তু টাকা বেশি দিয়েছি, আমার কিন্তু পেছন মাথা দিতে হবে। আরে ও কোনো অসুবিধা নেই, আজ তুমি অত টাকা দিয়েছো যখন, যাও খুশি করে লাগাবে, উল্টে পাল্টে যেভাবে খুশি তোমার লাগাবে। আরে থামো থামো, এক্ষুনি স্টার্ট করে দিলে, আগে বিছানার উপর উঠতে দাও, তারপর তো। ও শোনা, আমার যা তর্স হয়েছে না, মনে হয় এইখানে এখানে ফেলে লাগিয়ে দিই কাবাট কাবাট করে। নাও, এই বিছানার উপর উঠলাম, এবার শুয়ে পড়ছি, এবার যেভাবে খুশি তুমি লাগাও। ও আজ খেলা হবে। ও ভেবেই যেন কেমন কেমন হচ্ছে। কে যেন ঘরের দরজায় টোকা দিচ্ছে মনে হলো, মনে হয় জামাই এসে গেছে, যাই। হ্যাঁ বাবা, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। আরে বাবা, জামাই যে, এসে এসো, ঘরের ভেতরে এসো। তা বাবা, ঘরে খবর দেবো, সব ভালো তো? হ্যাঁ মা, সব খবর ভালো। আপনারা সব ভালো আছেন তো? ওই চলে যাচ্ছে বাবা ঝাঁক করে। এই নিন মা, মিষ্টি হাঁড়িটা ধরুন। কি দরকার ছিল বাবা এত কিছু আনা? তাই এনেছে যখন দাও, রেখে দিচ্ছি। থাক, মিষ্টিটা এখানে থাক, পরে তুলে রেখে দিচ্ছি। মা, আপনার মেয়ে কোথায়? বাবা, তোমার যা তয়স হয়েছে না। আছে আছে, ও পাশের ঘরেই আছে, এখন কাজ করছে। কে ক্লায়েন্ট এসছে, তার সঙ্গে মিটিং করছে। যাই, আমি গিয়ে বরঞ্চ দেখে আসি কি করছে। বাবা, জামাই আজ দেখছি আর তর্স হয়েছে না। হ্যাঁ, অনেকদিন দেখা হয়নি, তর তো সইবেই না। সোনা, তুমি কোথায়? এবার ওটাকে তুমি কি আরেকজনকে ডেকেছো নাকি? এ কি দেখছি আমি? উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। এ কি, এমনটা এখানে এলো দিয়ে? কি হয়েছে বাবা, চেল্লামিল্লি করছো কেন? দেখুন মা, দেখুন আপনার মেয়ে কাণ্ড দেখুন। এই জন্য আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, এখনো পেছনে শুধরায়নি। হ্যাঁ, এ কি, তুই এখনো এসব কাজ ছাড়িসনি? বিয়ের আগে করতিস, বিয়ের পরও করবি? কি 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 বললেন মা? ও বিয়ের আগে করতো? যা পানা, এই মা তো মানে রেগে মেগে সব বলে দিল। শোনা, আমার তাহলে 10,000 টাকার কি হবে? বোকাচোদা আমার, সে আমার জীবনে গান মারা যাচ্ছে, আমার হাত জীবন টানাটানি পড়ে যাচ্ছে, ওই এখন 10,000 টাকা কী হবে? বোকাচোদা যাবি না, গানে হাড় পুড়ে দেবো ফের শালা।
না না ঠিক আছে ঠিক আছে, কিন্তু এর শোধ আমি তোমার কাছে পরে তুলবো, মনে রেখো। মা আপনি বাইরে যান, দেখছি এর করার বাইরে আমি মেটাচ্ছি আজ। আচ্ছা বাবা, তোমাদের কি করার করে নাও, আমি আসছি পরে। তুমি কি করবে আমার সাথে? শালি তুই যেন কিছু বুঝিস না। তোর মারা পুরো সারা জন্মের করার বাই আজ মিটিয়ে দেবো মারা, তোর 14 গোষ্ঠী করার বাই মিটিয়ে দেবো আজ মারা, এমন করা করবো তো 14 গোষ্ঠী প্রেগনেন্ট হয়ে যাবে। লাগছে সে মানে তুই মরে যা, ঝাঁকুসি কর, আজ তোর 14 গোষ্ঠী প্রেগনেন্ট করেই ছাড়বো। ওরে বাঁচা রে, বাঁচা কেউ বাঁচা, লাগিয়ে দিল